মানুষ জিন পাখি জলের জানোয়ার স্থলের জানোয়ার মিলে যত নবীজি বলেছেন তার চেয়ে 10 গুণ বেশি হলো প্রথম আসমানের ফেরেশতা। প্রথম আসমানের ফেরেশতা যত তার চেয়ে 10 গুণ বেশি হলো দ্বিতীয় আসমান। সব মিলে যত তার চেয়ে 10 গুণ বেশি হলো তৃতীয় আসমান। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সব মিলে যত তার চেয়ে 10 গুণ বেশি হলো চতুর্থ আসমানের ফেরেশতা। সব মিলে যত মানুষ জিন পাখি দরিন্দা পরিন্দা সাগরের মাছ কুমির হাঙ্গর জঙ্গলের পশু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান মিলে যত ফেরেশতা তার চেয়ে 10 গুণ বেশি হলো পঞ্চম আসমান। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. نهایت قابل احترام حضرت উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়ালের আমার অবলা সবলা শরীফ ও ভগ্নীগণ, স্কুল কলেজ মাদ্রাসার আমার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন মহল্লা খাদিমুল ইসলাম সংগঠন, যে সংগঠনটা পরিচালনা করেন যুবক বৃন্দ উলামায়ে কেরাম, তার মধ্যে একজন হযরত মাওলানা মঈনুল ইসলাম জাহাঙ্গীর। তো আলহামদুলিল্লাহ আজকে ওনাদের উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক বসার জন্য তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আমি সময় বেশি নিতেছি না, আমাদের প্রধান মেহমান চলে আসছেন আলহামদুলিল্লাহ।
আপনারা জানেন আমার নিষ্পত্তি ভুঞ্জামাই ইন্তেকাল করেছেন, ওনাকে এখন দাফন করে আসলাম। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার কবর সওয়াবকে আল্লাহ পাক আসান করে দেন। আমরা অনেকেই জানাজাতে গিয়েছিলাম। নবীজি বলছেন লিল মুসলিমি আলাল মুসলিমি লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াশহাদুহু ইজা মাতা। নবীজি বলছেন সাধারণ মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টা দাবি। তার মধ্যে একটা দাবি হলো, একটা হক হলো ইন্তেকাল করলে এই মৃত ব্যক্তির দাবি হলো যারা জিন্দা আছে তোমরা আমাকে শেষ বিদায় দিয়ে যাও, নামাজটুকুন পড়ে দাও, আমার জন্য দোয়া করে যাও। মৃত ব্যক্তির একটা হক জিন্দাদের উপর। নবীজি বলেছেন যারা জানাজাতে অংশগ্রহণ করবেন তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ উহুদ পাহাড়ের সমান সওয়াব দিয়ে দিবেন। জানাজা নামাজ দেওয়ার পরে যারা দাফন কাফনে যারা শরীক হবে, যারা দাফন দিয়ে আসবে, নবীজি বলেছেন তাদের আমলনামার মধ্যে 2টা উহুদ পাহাড়ের সওয়াব দেওয়া হবে। উহুদ পাহাড়টা 8 মাইল লম্বা, সে অনুযায়ী 8 মাইল প্রস্থ, 8 মাইল প্রস্থ ফাঁস, সে অনুযায়ী লম্বা। আমরা উহুদ পাহাড়ে গিয়েছি কয়েকবার। যেই পাহাড়ের একটা পাথর টন, 1 টন 2 টন কয়েক টন ওজন হবে। নবীজি বলছেন সেই উহুদ পাহাড়ের সমান সওয়াব দেওয়া হবে যারা হক আদায় করে, দায়িত্ব আদায় করে, যারা জানাতে। আমরা কিছুক্ষণ আগে এই গ্রামের সন্তান ফজলুল হক সাহেব, আমার ভুঞ্জামাই হাজি নিয়ামত আলী সাহেবের ছেলেকে আমরা দাফন করে আসছি। যাই হোক, আমি অল্প সময় কথা বলছি, আমাদের মুআজ্জাজ মেহমান আসছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক বয়ান করেন, সূরা আরাফ থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বয়ান করেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামবাসীরা, আন্না আহলাল কুরা গ্রামের মানুষ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আরহামুর রাহিমিন গাফুর রহিম গ্রামের মানুষের কথা উল্লেখ করেছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে, মুত্তাকি হয়, ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। গ্রামের সাধারণ মানুষ আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের মানুষ আমানু, ঈমান এনে ফেলে, ঈমান এনেছে, ওয়াত্তাকাউ, মুত্তাকি হয়েছে। কয়টা গুণ? সংক্ষিপ্ত আলোচনা, 2টা গুণ, ঈমান, তাকওয়া। 1 নম্বর কি? ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। আল্লাহ বলে এই 2টা গুণ যদি গ্রামবাসী অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আসমান জমিনের বরাকাতের দরজা তাদের উপরে খুলে দেব। বরকত বুঝি তো আমরা কি বলে, বরকতের ওয়াজ আগে শুনছি না কিছুক্ষণ আগে। যদি গ্রামের মানুষ, আমার আল্লাহ বলে যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে। ঈমান কি জিনিস? সহজ। হাদিসে জিব্রাইলের ভিতরে আসছে ফাখবিরনি আনিল ঈমান, প্রশ্ন উত্তরের মাধ্যমে হযরতে জিব্রাইল ফেরেশতা দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমার নবীকে প্রশ্ন করছে, ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কি আপনি বলুন। قال أن تؤمن بالله ورسوله وكتبه وملائكته واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره, এটা নাম হলো ঈমান। ঈমানের চেয়ে বড় কোনো দৌলত নাই। ঈমান কি জিনিস জানেন? এই যে হাদিসে জিব্রাইল ঈমানের ব্যাখ্যা, আন তুমিনা বিল্লাহ,
আল্লাহর উপরে বিশ্বাস, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতা এক জাতি আল্লাহ নূর দিয়ে বানাইছেন আমাদের হেফাজতের জন্য, আমাদের খেদমতের জন্য, বিশ্বাস করা ঈমান। কোন ফেরেশতা আছে নাকি বলেন? কতগুলি ফেরেশতা? লা ইয়ালামু মিকদারুহু ইল্লাল্লাহ, যার অ্যামাউন্ট, যার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রতিজনের জন্য আমার আল্লাহ 20 জন ফেরেশতা বানাই রাখছে। কয়জন? বর্তমানে 800 কোটি মানুষ আছে। প্রতিজনের জন্য যদি আমার আল্লাহ 20 জন ফেরেশতা নিয়োগ করে রাখে, কত ফেরেশতা? আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই পৃথিবীতে মানুষের সংখ্যা যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো জিনের সংখ্যা। একটা ফেরেশতাদের একটা আইডিয়া শুনে, সুনির্দিষ্ট সংখ্যা কিতাবে নাই, কিন্তু একটা আইডিয়া শুনে আল্লাহ ফেরেশতা বানাইছে আমাদের, এটা বিশ্বাস রাখছে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা যত, কত সংখ্যা কোন মানুষের সংখ্যা? বর্তমানে 800 চলে গেছে, কত আসবে কত? নবীজি বলেছেন, মানুষের সংখ্যা যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো জিনের সংখ্যা। জিন আছে না? আছে কি? মানুষ এবং জিন যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো পাখি। মানুষ এবং জিন যত সংখ্যা, তার চেয়ে 10 গুণ বেশি হলো পাখি। পাখি আমার আল্লাহ বানিয়েছেন, পাখির কিসমিরিস আওয়াজ শুনে পাখি দেখে মানুষ আনন্দ বোধ করবে। এক একটা পাখির বুলি মানুষের জন্য উপদেশ। পাখির আওয়াজ করে, সময় নেই কোন পাখি কি আওয়াজ করে, এটা হাদিসের ভিতরে আসছে, বলতাম। মানুষ এবং জিন যত, তার চেয়ে 10 গুণ বেশি পাখি। নবীজি বলেছেন, সব মিলে যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো সাগরের তলার পানি, মাছ, কুমির, হাঙ্গর। 10 গুণ বেশি। মানুষ, জিন, পাখি যত মিলে যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো সাগরের এবং নদীর প্রাণী। সুবহানাল্লাহ। আসেনি নদীর মধ্যে মাছ, কুমির, হাঙ্গর? আমাদের বাংলাদেশে 800 প্রজাতি মাছ আছে। আমাদের বাংলাদেশে অভিন্ন নদী 52টা। ভারতের সাথে যে নদীগুলি আসছে এটা 52টা, আর বাংলাদেশের স্বাধীন নদী মাত্র 2টা। এই 54টা নদীর মধ্যে আমার আল্লাহ 800 প্রকার প্রজাতির মাছ সৃষ্টি করে রেখে দিয়েছে। কত মাছ! আল্লাহ নিয়ামত নেই, কথা বললেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মানুষ, জিন, পাখি, সাগরের মাছ মিলে যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো স্থলের জানোয়ার। সাগরের ভিতরে, আফ্রিকা মহাদেশের ভিতরে কত যে জানোয়ার প্রাণী বানিয়েছে, সব মিলে যত, তার চেয়ে 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। মানুষ, জিন, পাখি, জলের জানোয়ার, স্থলের জানোয়ার মিলে যত, নবীজি বলেছেন, তার চেয়ে 10 গুণ বেশি হলো প্রথম আসমানের ফেরেশতা। প্রথম আসমানের ফেরেশতা যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো দ্বিতীয় আসমান। সব মিলে যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো তৃতীয় আসমান। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, সব মিলে যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো চতুর্থ আসমানের ফেরেশতা। সব মিলে যত, মানুষ, জিন, পাখি, দরিন্দা, পরিন্দা, সাগরের মাছ, কুমির, হাঙ্গর, জঙ্গলের পশু, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান মিলে যত ফেরেশতা, তার চেয়ে 10 গুণ বেশি হলো পঞ্চম আসমান। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে যত, তার চেয়ে 10 গুণ বেশি ষষ্ঠ আসমানে যত, তার চেয়ে 10 গুণ বেশি হলো সপ্ত আসমান। নবীজি বলেছেন, সপ্তম আসমানে যত ফেরেশতা, তার চেয়ে 10 গুণ বেশি হলো আল্লাহর আরশে আজিম। আরশে আজিমের ভিতরে 6 লক্ষ পিলার, খুঁটি।
হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ আরশ, ওই আরশের ভিতরে 6 লক্ষ পিলার আছে নিচে। একটা পিলার থেকে আরেকটা পিলার 6 লক্ষ মাইল দূরত্ব। প্রতিটা পিলারের মধ্যে 10 গুণ বেশি, ওই পিলারে 10 গুণ বেশি, হতে 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 6 লক্ষ পিলার। নবীজি বলেছেন এই 6 লক্ষ পিলারের উপর হলো আরশে আজিম, সব মিলে যত তার চেয়ে 10 গুণ বেশি হলো আরশে আজিমের ফেরেশতা। আল্লাহ বলে আমরাও জন্য বানাইছি। এরপরও আরো বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আছে। প্রতিজনের পেছনে আমার আল্লাহ 20 জন ফেরেশতা নিয়োগ করতে রাখছে। রাত্রি ঘুমাইয়া থাকি, নাকের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা বসে। আমার বান্দা বান্দি ঘুমিয়ে যাবে, পোকামাকড় যাতে নাকে না উঠতে পারে, নাকের মধ্যে ফেরেশতা, কন্ট্রোলের মধ্যে ফেরেশতা, কানের মধ্যে ফেরেশতা। আমি তো ঘুমাই। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আপনারা দান লাগিয়েছেন চৈত্র বৈশাখ মাসে, দানের মধ্যে খিজা আসে, খুনার আসে। কিতাবে আসছে এক পাশে হলো পুরুষ খুনার, আর এক পাশে হলো মহিলা খুনার জরি। এটা আমরা কিতা কই, কি না হরি হুনার কই না? এই যে দানের শিশুর মধ্যে যে জরি আসে, হুনা। এক পাশে পুরুষ হুনা, আর এক পাশে মহিলা হুনা। আল্লাহ বলে, বান্দারে বান্দিটি ঘুমায় থাকস, আমি আল্লাহ গভীর রাত্রে শেষ রাত্রে ফেরেশতা পাঠাইয়া ও পুরুষ হুনার মহিলা হুনার মাঝখানে মিলন ঘটাইয়া দানের ভিতরে চাউল নিয়ে যাও। হুনার কতলিস সারা দুনিয়ার দানের কাছে হুনার কত ফেরেশতা কত। আমার আল্লাহ বলে, ওয়া আল্লামু মা ফি ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা তুমি সরিষা বপন করো, কালাই বপন করো, খেসারি বপন করো। ও বান্দা, ওই খেসারি কালাইয়ের মুসুর ওই সরিষার দানাগুলি উল্টা পড়ে যা, সোজা করে দেওয়ার জন্য রে বান্দা আমি আল্লাহ তার জমিনের ভিতরে এক একটা দানার জন্য এক একটা ফেরেশতা পাঠাইয়া দে। তুই বান্দা ঘুমায় থাকো, তোর তো খবর নাই। তোর সেবার জন্য, তোর খেদমতের জন্য আমি লাখ লাখ কোটি কোটি ফেরেশতা বানাই রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মালাইকাতিহি, ঈমান হলো ওই সব ফেরেশতার উপরে বিশ্বাস রাখা। আমার আল্লাহ আমার হিফাজতের জন্য, আমার খেদমতের জন্য আমার আল্লাহ ফেরেশতা বানিয়ে রাখছে, এটা বিশ্বাস করা হলো ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনা, এটা না ঈমান। ঈমান কি জিনিস? এই কিতাবের উপর ঈমান আনা। আমার আল্লাহ যত কিতাব পাঠাইছে, এটা কিতাব কয়টা? 104 খানা কিতাব। তার মধ্যে প্রসিদ্ধ কিতাব কুরআন, তাওরীত, ইনজিল, জাবুর। সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে সহি কিতাব একটাই হলো আল্লাহর কালাম কুরআনে কারীম। ঠিক না ঠিক জোরে বলেন? এটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর কিতাব কয়টা? কিতাব। আমাদেরকে আল্লাহ কয়টা কিতাব দিচ্ছে? একটা কিতাব। কোন না? আরে কয়টা কিতাব? একটা কিতাব পড়তে পারি না, পড়তে জানি না, তেলাওয়াত জানি না, অর্থ জানি না, কফর হতো। আমরা তো মাহফিলও আসতে চাই। এই মাহফিলগুলোর মধ্যে তো এই কোরআনের আলোচনাই হচ্ছে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই একটাই মাত্র আল্লাহর কিতাব কোরআনে কারীম, তার উপরে বিশ্বাস রাখা। আমার এটা আল্লাহর কালাম, আল্লাহ যত নাজিল করেছে সত্য, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ও রাসূলিহি, সমস্ত রাসূলের উপরে বিশ্বাস রাখা। হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জিন্দেগির উপরে বিশ্বাস। আসেনি পরকালের জিন্দেগি? আরে আসেনি কোন না কিল্লি? কোরআনে কারীমের ভিতরে পরকালের জিন্দেগির আলোচনা যত আয়াতে করছেন সবগুলো মিলে 10 পারা হবে। আরে আমরা মুসলমান, পরকাল মানি, কিন্তু বিজাতি আসেনি, বেদিন আসেনি, আর পরকাল মানে।
চূড়ান্ত সবার খেদায়েতের জন্য তারা পরমাল কামাল মানে, তারা বলে সাপ নাই, বিচ্ছু নাই, জাক্কুম গাছের ফল নেই, মৃত্যুর উপরে শুধু সাদা আর সাদা, এই বেলা পাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবি যুগ যুগ ধরে আমরা তো আর রবনা সই, ডালো সোরা সখী মিটাও পিয়াসা, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের ভাগ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজাই পায়। নাউজুবিল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস রাখতে। পরকালের বিশ্বাস না থাকলে আমলের মধ্যে দৃঢ়তা আসবে না, আমল করতে পারবেন না। পরকালের উপর যদি আমাদের পুরোপুরি যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা কি আমল করতে পারবো? কি বলে আমার আল্লাহ বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসী যদি ঈমান আনে, অত্যাকাও সতর্ক হইয়া চলে, পরহেজগার হইয়া চলে, আল্লাহ বলে আসমান জমিনের দরজা আমি তাদের উপরে খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা তাকসীব করেছে, তারা ঈমান আনে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, ফলে আমি তাদেরকে পাকড়াও করে ফেলেছি। আমার পানের ভাইরা হুজুর এসে গেছে। পৃথিবীর 6টা জাতি, কয়টা জাতি বলেন? পৃথিবীর 6টা, পৃথিবীর প্রধান 6টা জাতি, যে জাতির কথা আল্লাহ কোরআনে বলছে, এরা কত যে দূরদর্শী ছিল, তারা কত যে ক্ষমতা ছিল, কানহিতুনা জিবাল, আল্লাহ বলছেন এই বলি, তারা খুব শক্তিশালী ছিল, তারা সুনামধী ছিল, অনেক অনেক পাওয়ার ছিল। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।